গাইস আজ হচ্ছে ছোট মাছের মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। একবার যদি কেউভাবে রান্না করে খাও তাহলে বারবার এভাবে রান্না করে খেতে চাইবা। তো বিসমিল্লাহি রহমানি রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। তো কথা না বলে শুরু করে দেই হলো আজ কিভাবে রান্না করলাম, ফুল প্রসেসিংটাই তোমাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই হলো আমি চুলায় প্যান দিয়ে রান্না সাদা তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম হলো আদা রসুন পেস্ট। দেন তারপরে দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ এবং ধনিয়ার পাতা একসঙ্গে পেস্ট করা। দেন তারপরে দিয়ে দিলাম হলো পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে আজ আমি আগে ভালো মতো কষিয়ে নিব। তো মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে দেন তারপরে বাকি প্রসেসিং করব। তো আমরা তো আসলে ছোটো মাছটা হাতে মাখা করে রান্না করি বা বিভিন্নভাবে রান্না করি। এভাবে করে আমার কখনো রান্না করা হয়নি। ভাবলাম যেহেতু আমি আজ একটু ভিন্ন স্টাইলে রান্না করতেছি সেহেতু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আবার দিয়ে দিলাম মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে দেন তখন দিয়ে দিলাম লেবুর রস। তো লেবুর রসটা হলো অপশনাল, আপনারা কেউ চাইলে দিতে পারেন, না চাইলে নাও বা দিতে পারেন। তবে যদি একটু টক খেতে পছন্দ করেন যারা তারা একটু দেবেন। যদিও লেবুর রস দিলে পরে বা লেবু দিলে এতটা টক হয় না। আমি একটা লেবুর অর্ধেকটা ব্যবহার করছি, আপনারা চাইলে পুরো একটা লেবুও দিতে পারেন। তো আজ আমার মাছের চেয়ে হলো আলুটা বেশি হয়ে গেছে। তো যাই হোক গ্যাস, আর এইভাবে করে রান্না করে খেলে কিন্তু খুবই মজা হয়। তো আমি লেবুটা দিয়ে তারপরে হলো মাছ আর আলু একসঙ্গে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু আমি কোনো নাড়াচাড়া করিনি। তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ মাছ যেহেতু ভালো মতো একটু জাল উঠতে হবে। ভালো মতো জাল না উঠলে মাছের আবার একটা ব্যাড স্মেল থেকে যাবে। তো গাইস আমি শুরুতে কিন্তু আজ জিরা গুঁড়াটা দিতে ভুলে গেছিলাম। দেন তারপরে হলো জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি কিন্তু এর আগে একবারের জন্য নাড়াচাড়া করিনি, কারণ তখন নাড়াচাড়া করলে হলো মাছটা একটু ভেঙে যেত, দেন সেই জন্য। আর এই যে এখন শুধু জাস্ট সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম, মানে তল উপরিভাবে করে দিলাম। এরপরে কিন্তু আর নাড়াচাড়া না করলেই ভালো হবে, আর নাড়াচাড়া করলে আলু মাছ দুটোই ভেঙে যাবে। তো গাইস দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খাইতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছিল। এই যে দেখেন, লাস্ট ফিনিশিংটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং আমি আমার খাবারটা শুরুতে একটু দেখিয়ে দিয়েছিলাম, এরপরও আপনাদেরকে এই যে আমি একটু খেয়েও দেখাবো। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। তো গাইস এভাবে আপনারাও রান্না করে খাবেন, দেখবেন খুবই মজা হয়। তো এত সময় যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।